হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার নাম্বার 8 আজকে আমাদের ফুল লেকচার, অর্থাৎ আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করব। তো চ্যাপ্টার নেম হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানিজ অ্যান্ড ইভালুয়েটিং পোর্টফোলিও পারফরম্যান্স, বিনিয়োগ কোম্পানি এবং পোর্টফোলিও দক্ষতা মূল্যায়ন। তো 8 নাম্বার চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। এক একটা ফরম্যাটে এক একটা ভদ্রলোকের নাম। যেমন প্রথম ফরম্যাট হচ্ছে টেইনর রেশিও বা টেইনর ইন্ডেক্স, 2 নাম্বারটা হচ্ছে শার্প রেশিও বা শার্প ইন্ডেক্স, 3 নাম্বারটা হচ্ছে জেনসেন রেশিও বা জেনসেন ইন্ডেক্স, আর 4 নাম্বারটা হচ্ছে মিক্সড, অর্থাৎ এই তিনটা সমন্বয়ে একটা অঙ্ক থাকবে। তাহলে এই 4টা ফরম্যাট থেকে আমাদের যে কোনো ফরম্যাট থেকে যদি একটা একটা আসে তাহলে পার্ট বি, আর সবগুলো মিলা যদি আসে তাহলে পার্ট সি। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2017 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। 18 সালে পার্ট সিতে একটা প্রশ্ন হয়েছে, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট সিতে একটা হয়েছে, 22 সালে পার্ট সিতে একটা হয়েছে। যেহেতু গেল 2 বছরে দুইটাই পার্ট সিতে প্রশ্ন হয়েছে, তোমরা পরীক্ষা দেবে 2023 সালে, যদি ভাগ্য ভালো থাকে 2023 সালে এখান থেকে একটা প্রশ্ন আসবে। আমার কথাই ক্লিয়ার? আর যদি ভাগ্য ভালো না থাকে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে না। তাহলে আসি আমরা এই চ্যাপ্টারের প্রথমে একটু বেসিক আলোচনা করব। তো টেইনর, শার্প এবং জেনসেন এই তিনটা মেথডের ক্ষেত্রে সূত্রগুলো আমরা প্রথমে একটু দেখব। লেখা আছে টেইনর রেশিও বা টেইনর ইন্ডেক্স। টেইনরের প্রথম অক্ষরটা টি, এর জন্য আমরা এখানে লিখছি টি। আর রেশিও বা ইন্ডেক্স বা পোর্টফোলিও সব একই কথা। রেশিও যা, ইন্ডেক্স একই, পোর্টফোলিও একই। এই জন্য টিপি মানে হচ্ছে টেইনর রেশিও অথবা টেইনর ইন্ডেক্স অথবা টেইনর পোর্টফোলিও। ঠিক আছে? যার সূত্র লেখা আছে আর ই আর কি আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই বিটা পি। এন্ড আর বার পি মানে কি মিন রিটার্ন অন পোর্টফোলিও, অর্থাৎ পোর্টফোলিওর যে রিটার্ন আমরা পাবো। আর এফ মানে কি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। বিটা পি মানে কি পোর্টফোলিও অন বিটা অন পোর্টফোলিও। তাহলে টেইনর রেশিও বা টেইনর ইন্ডেক্স বের করার জন্য আমাদের টোটাল 3টা মান লাগবে। প্রথম হচ্ছে মিন রিটার্ন অন পোর্টফোলিও, রিস্ক ফ্রি রিটার্ন, আর কি বিটার্ন পোর্টফোলিও। এন্ড পোর্টফোলিও কি? পোর্টফোলিও মানে কি একটা খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে যখন বিনিয়োগ করা হয় তাকে বলা হয় পোর্টফোলিও। তাহলে টেইনরটা গেল। এরপর আমাদের শার্প রেশিও বা শার্প ইন্ডেক্স। যেহেতু শার্পের প্রথম অক্ষরটা এস, এই জন্য লেখা আছে এসপি, অর্থাৎ শার্প পোর্টফোলিও বা শার্প রেশিও অথবা শার্প ইন্ডেক্স। যার সূত্র কি আগের মতোই মিন রিটার্ন অন পোর্টফোলিও মাইনাস হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই লেখা আছে সিগমা পি। তাহলে টেইনর এবং শার্পের মধ্যে পার্থক্য হচ্ছে টেইনর যেখানে বিটা পোর্টফোলিও দিছে আর শার্প সেখানে কি দিছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন দিছে। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে মনে রাখেন টেইলরের ক্ষেত্রে আসবে পোর্টফোলিও বিটা আর শার্পের ক্ষেত্রে আসবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। এন্ড এখানে একটা কথা আছে, যদি প্রশ্নে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ পোর্টফোলিও অর্থাৎ যে সিগমা পি এর মান দেওয়া না থাকে, তাহলে নিচের সূত্রের মাধ্যমে এই সিগমা পিটা বের করব। সূত্র কি? রুট ওভার পোর্টফোলিও বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার। এই যে আর সিগমা এম তার হোল স্কোয়ার মানে কি সিগমা তো মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এম মানে হচ্ছে মার্কেট, মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার প্লাস আর বি মানে হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কখন সিগমা পি বের করব? যখন সিগমা পি এর মানটা প্রশ্নের সরাসরি দেয়া না থাকবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে মনে রাখেন। এরপর আমরা চলে যাব জেনসেন, জেনসেন রেশিও বা জেনসেন কি ইন্ডেক্স, যেটাকে আমরা জেপি দ্বারা প্রকাশ করব। লেখা এর সূত্র হচ্ছে একই, মিন ডিভিশন অফ পোর্টফোলিও মাইনাস। এইটুকু সূত্র এর আগে পড়ছিলাম, কেউ কেউ বলতে পারবে এই সূত্রটা দেখতে কোন সূত্রের মতো? আর এ প্লাস আর এ মাইনাস আর এফ ইন্টু পোর্টফোলিও বিটা। স্যার বলেন তো দেখি। ইন্ডেক্সে পড়ছিলাম। হ্যাঁ প্রাইজিং মডেল ছিল ওখানে হ্যাঁ, পড়ছিলাম। এই সাবজেক্টে আমরা পড়ছি, এই সাবজেক্টে পড়ছি কি কিসের সূত্র এটা?
portfolio expected rate of এটা return. হচ্ছে গুড সূত্র। এক্সপেক্টেড রিটার্নের সূত্র গুড এক্সপেক্টেড রিটার্নের সূত্র আরএফ মানে কি রিস্ক রিটার্ন আরএফ মানে কি মার্কেট রিটার্ন আরএফ মানে রিস্ক রিটার্ন আর বিটা পি মানে পোর্টফোলিও বিটা তাহলে জেনসেন রেশিও বা জেনসেন পোর্টফোলিও সূত্রটা হচ্ছে এইটা শার্প রেশিও বা শার্প ইন্ডেক্সের সূত্র হচ্ছে এইটা আর টেইলরের সূত্র হচ্ছে এইটা এই তিনটার ইন্ডিভিজুয়াল যখন একটা একটা হবে তখন পার্ট বিতে আর তিনটা মিলাই যখন আসবে তখন সেটা কি পার্ট সিতে তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের দুইটা নোট মনে রাখতে হবে এক এইচডি যদি না থাকে তাহলে রিস্ক ফ্রি রেটকে আমরা এইচডি ধরবো প্রথম কথা হলো সিগমা যদি দেয়া না থাকে তাহলে রিস্ক ফ্রি রিটার্নকে আমরা কি ধরবো সিগমা এন্ড দেন এই এইচডি মানে হলো সিগমা কিন্তু এই এইচডি মানে কিন্তু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন না না আপনি বলতে পারেন যে স্যার যেহেতু বলছেন এইচডি না থাকলে আরেক পেতে আমরা এই ক্যালকুলেশন করে না কইরা কস্টে যে রিস্ক ফ্রি রিটার্ন আছে তার সেইটার মানটা ধরে আমরা ক্যালকুলেশন করবো তা কিন্তু না আমি এখানে কিন্তু বলছি শুধুমাত্র এইচডি না থাকলে রিস্ক ফ্রি রিটার্ন কে এইচডি ধরতে হবে আমি কিন্তু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনের কথা বলি নাই কথা বুঝতে পারছি জি স্যার ওকে আর 2 নম্বর লেখা আছে প্রশ্নে বিটা না থাকলে বিটা সমান সমান কত ধরবো 1 1 ধরবো তাহলে এইটুকু যদি আমরা ভালো করে জানি জাস্ট এই প্রথম পৃষ্ঠটুকু যদি ভালো করে জানি তাহলে আশা করি এই চ্যাপ্টারে যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবা আসো তাহলে আমরা দুই একটা অঙ্ক একটু দেখি প্রথমটা প্রবলেম 1 2013 সালে ছিল প্রশ্ন লেখা আছে the rate of return and standard deviation of 3 portfolio are given below the risk free rate is 12% তাহলে বলেন তো এটা কার মান risk free rate আরএফ RF এর মান স্যার The systematic risk for the market M is 1 and the rate of return for market is 18 rate of return market return কে আমরা প্রকাশ করি RM দ্বারা কি দ্বারা বলো দেখি RM দ্বারা RM মানে কি মার্কেট রিটার্ন তাহলে এটা হলো রিস্ক ফ্রি রিটার্ন আর 18% হচ্ছে মার্কেট রিটার্ন এন্ড প্রশ্নে পোর্টফোলিও দিয়ে আছে টোটাল 4টা মার্কেট ইউভি ওয়াইজেড এবং ডব্লিউজেড এবং ওয়াইজেড তাহলে এই 4টা পোর্টফোলিও দিয়ে আছে 4টা পোর্টফোলিওর জন্য 4টা রেট অফ রিটার্ন দিয়ে আছে রেট অফ রিটার্ন এই রেট অফ রিটার্ন মানে হচ্ছে যে আমরা যেটাকে বলি আরপি আরপি মানে কি পোর্টফোলিও মিন বা পোর্টফোলিও রিটার্ন আর এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়েছে 4টা এই যে 4টার জন্য যেটা দেয় সেটা কি বলবো আমরা সিগমা পি ঠিক আছে জি স্যার তাহলে এখন প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য শার্প ইন্ডেক্স ফ্রম দ্য অ্যাবাভ পোর্টফোলিও শার্প ইন্ডেক্সের সূত্র আমরা জানি পোর্টফোলিও রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন ডিভাইডেড বাই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন এন্ড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন প্রশ্নে কিন্তু সরাসরি দেয়া আছে যদি দিয়ে না থাকে তাহলে ওই সূত্রটা রুটের সূত্রটা অ্যাপ্লাই করে আগে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনে বের করতাম এরপর মান বসাবো বুঝে গেছে জি স্যার তাহলে এখন এই সূত্রটা আমি কয়বার বসাবো 4 বার মার্কেটের ক্ষেত্রে লিখছি ফর মার্কেট এসপি সমান সমান মার্কেটের ক্ষেত্রে আমাদের রিস্ক ফ্রি রিটার্নের মান দেয়া আছে পোর্টফোলিও রিটার্নের মান দিয়েছে 16% মানে 0.16 তারপর রিস্ক ফ্রি রিটার্ন আমাদের প্রশ্নে সবার জন্য হবে 12% কারণ যেহেতু একটা মান আছে এই জন্য 4টা পোর্টফোলিওর জন্য 12% আর সিগমা পি প্রথমটার জন্য দেয়া আছে 2 এই জন্য 2 এটা ক্যালকুলেশনের মান হবে 0.02 এরপরে ইউভি ডব্লিউজেড এবং ওয়াইজেড 4টার মান কি আমরা বসে পাবো ইন্ডিভিজুয়াল ভাবে জি স্যার জি স্যার তাহলে 1 নাম্বার প্রশ্ন নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে না স্যার এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রশ্নে যে 18% ছিল এইটা হলো আরএম এই আরএমটার দরকার কিন্তু কোন মেথডের ক্ষেত্রে বলো দেখি জেনসন মেথড নাকি জি স্যার ওকে এবার আমরা 2 নাম্বার অঙ্কটা দেখেন এই যে 1 নাম্বার অঙ্কে হুবহু অঙ্কটা হলো 2 নাম্বার এটা আমরা কমার্স পাবলিকেশন বই থেকে নিছি এই যে রিস্ক ফ্রি রিটার্ন কত পার্সেন্ট 12% এটা হলো মার্কেট রিটার্ন কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে শার্প ইনডেক্স অতএব এটা আমাদের পুরো প্রয়োজন নাই এখানে পোর্টফোলিও দেয়া আছে 4টা রেট অফ রিটার্ন দেয়া আছে 4টা মানে এগুলো হচ্ছে আরপি এর মান স্ট্যান্ডার্ড ডিভিশন দেয়া আছে মানে সিগমা পি এর মান তাহলে শার্প ইনডেক্স কি বের করতে পারবো জি স্যার পারা জি স্যার ওকে এই 3 নাম্বার প্রশ্নটা 2019 সালে আইছিল পার্ট বি তে এইটা অঙ্কটা হুবহু রিস্ক ফ্রি রিটার্ন এখানে 0.12 মানে 100 দ্বারা ভাগ করে মানটা দিয়ে আছে সেই মার্কেট দিয়ে আছে আরপি দিয়ে আছে এবং সিগমা পি দিয়ে আছে শার্প ইনডেক্স করতে বলছে পাবো না
জি পারবো স্যার। স্যার। তাহলে 1 2 3 তিনটা ক্লিয়ার। এবার 4 নাম্বার অঙ্কটা আসি, একটু ভালো করে সবাইকে খেয়াল করতে হবে। এটা 2014 সালে ছিল পার্ট বিতে। মূলত এতক্ষণ যে 4টা অঙ্কগুলোর মধ্যে এই 4 নাম্বার অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন বলা আছে the observed return beta and residual variance of portfolio X are 0.15, 1.20 এবং 0.06। এখানে তিনটা মান দিয়ে আছে। কি কি মান? প্রথম লেখা আছে অবজারভার রিটার্ন। অবজারভার রিটার্ন মানে ওই যে আর এর মান দিয়ে আছে, মানে মিনের মান দিয়ে আছে। মিনের মান দিয়ে আছে 0.15। মিন মানে হচ্ছে পোর্টফোলিওর ক্ষেত্রে হয় কি আরপি নাকি, আর এখানে লেখা আছে পোর্টফোলিও। তার মানে এই তিনটার জিনিসই কার মান দিয়ে আছে বলো দেখি? পোর্টফোলিও মান দিয়ে আছে। তার মানে রিটার্ন মানে হচ্ছে আর, আর পোর্টফোলিও আছে মানে কি আরপি। তাহলে আরপির মান দিয়ে আছে 0. কত? 15 বিটা, বিটা মানে তো বিটা, বিটার সাথে পোর্টফোলিও লেখা আছে, তার মানে বিটা পি এর মান, বিটা পি এর মান 1. কত? 20 20। আর রেসিডুয়াল ভ্যালু যেটাকে আমরা আরবি দ্বারা প্রকাশ করি তার মান দিয়ে আছে 0.06। তাহলে তিনটা মান কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আর বলছে দ্য রিস্ক ফ্রি রেট ইজ 5%, মানে আরএফ এর মান দিয়ে আছে। রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও 0.12। রিটার্ন অন দ্য মার্কেট এটা কার মান বলেন যদি একটু? RM. আর এম, গুড। আর স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য মার্কেট, মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশনে কি দ্বারা প্রকাশ করি? সিগমা এম। সিগমা এম, গুড। সিগমা এম। তাহলে এখন আমাদের প্রশ্ন বের করছে শার্প ইনডেক্স বের করো। তাহলে দেখেন শার্প ইনডেক্সের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে আরপি মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা, সিগমা পি। আরপি এর মান আমাদের প্রশ্নে দিয়ে আছে, এই যে রিটার্নের পোর্টফোলিও মান আছে 0.16। রিস্ক ফ্রি রিটার্নের মান আমাদের প্রশ্নে দিয়ে আছে কয় পার্সেন্ট? 5%। আর নিচে লাগবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। কিন্তু আমাদের প্রশ্নে যে স্ট্যান্ডার্ড ডিভিশন কি পোর্টফোলিও দিয়ে আছে নাকি মার্কেটের দিয়ে আছে? কোনটা দিয়ে আছে? পোর্টফোলিওটা নাকি মার্কেটেরটা? মার্কেটেরটা মার্কেটেরটা তাহলে স্যার। পোর্টফোলিও ছাড়া তো আর শার্ট করতে পারবো নাকি? জি স্যার। এর জন্য আগে পোর্টফোলিওটা বের করবো। তাহলে পোর্টফোলিও বের করে সূত্র কি? রুট ওভার পোর্টফোলিও বিটা তার হোল স্কয়ার ডিভাইড মার্কেট রিটার্ন তার হোল স্কয়ার প্লাস হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। তাহলে পোর্টফোলিও রিটার্নের মান, বিটার মান আমরা পাইছি 1.20 তার হোল স্কয়ার। মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন মান পাইছি 0.04 তার হোল স্কয়ার প্লাস রেসিডুয়াল ভ্যালু মান দিয়ে আছে প্রশ্নে 0.06। এই তিনটা যদি ক্যালকুলেশন করি মান হবে 0.2496। তাহলে সিগমা পি এর মান 0.2496, আরপি এর মান হচ্ছে 0.15, আর এফ এর মান হচ্ছে 5% ছিল, মানে 0.05। এইটুকু ক্যালকুলেশন করে মান পাবো আমরা এটা। বোঝা গেছে? জি স্যার। তাহলে 4 নাম্বার প্রশ্নে হুবহু অঙ্ক হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা এটা পারবেন? জি স্যার। বলেন তো দেখি এখানে আরপি এর মান কত? 0.30 0.30। ওকে, ঠিক আছে। এবার বলেন তো আরএফ এর মান কত? 10% স্যার। 10%। ওকে। সিগমা পি, সিগমা পি কি দিয়ে আছে না বের করতে হবে? বের করতে হবে স্যার। বের করতে হবে। আমাদের দিয়ে আছে আর এম, সিগমা এম এর মান দিয়ে আছে। তাহলে সুন্দর করে সিগমা পিটা ক্যালকুলেশন করে আপনারা শার্প ইনডেক্স কি পারবেন? জি স্যার। এবার জি আসি স্যার। 6 নাম্বার প্রশ্নটা দেখেন। 6 নাম্বার প্রশ্নে বলে যদি কি 15% কার মান? RF. আরএফ। কিভাবে বুঝলো আরএফ এটা? আরপি এর মান স্যার। আরপি মানে পোর্টফোলিও রিটার্ন। হ্যাঁ, এই যে 0.3 এটা কার মান? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। পোর্টফোলিও মানে সিগমা পি এর মান। গুড। মার্কেট অ্যাচিভমেন্ট এ রিটার্ন অফ 14.6%। তাহলে মার্কেট অ্যাচিভমেন্ট এ রিটার্ন মানে মার্কেট রিটার্ন, দ্যাট মিন্স কার মান? আরএম এর মান। আর 7%টা আরএফ। আরএস এর মান। এন্ড শার্প মেজারমেন্ট করতে বলছে, মানে শার্প ইনডেক্স এর ক্ষেত্রে আমাদের তিনটা মান লাগে আরপি, আরএফ এবং কি সিগমা পি। তিনটা মান দিয়ে আসলে প্রশ্নে। জি স্যার। তাহলে পারবো 6? পারবো স্যার। এবার আসি 7 নম্বর প্রশ্নটা। 7 নম্বর প্রশ্নটা এটা পারলে আমাদের চ্যাপ্টার ক্লোজ।
7 নম্বর প্রশ্নটা 2018 এবং 2021 সালে ছিল। এই প্রশ্নটা পার্ট সি এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট 7 নম্বর অঙ্কটা। যদি এই সাবজেক্টে পার্ট সি আসে তাহলে 7 নম্বর অঙ্কটা আসবেই। যদি আসে পার্ট সি থেকে তাহলে এটা আসবেই। তো প্রশ্নটা আমাদের দুইটা পোর্টফোলিও দিয়ে আছে এবি, দুইটি অবজারভার রিটার্ন মানে আরপি দিয়ে আছে, ঠিক আছে? দুইটার জন্য দুইটা বিটা দিয়ে আছে এবং রেসিডুয়াল ভ্যারিয়েন্স মানে আরবির মান দুইটা দিয়ে আছে। প্রথমটা 0.03, দ্বিতীয়টা হচ্ছে শুধু 0। তাহলে উপরে প্রত্যেকটা মান কয়টা করে দিয়ে আছে বলেন দেখি? 2টা করে স্যার। 0.07 এই মানটা কার মান বলেন দেখি একটু? এটা আরএফ এর মান। ওকে, 0.15 এর মানটা কার মান? এটা আরএম এর মান। আরএম এর মান। আর 0.06 সিগমা এম। সিগমা এম। গুড। আবার বলে কিন্তু সিগমা পি বলে ফেলেন না, হ্যাঁ? সিগমা এম। এখন আমাদের রিকোয়ারমেন্টে বলছে চারটা। প্রথমে বের করতে বলছে জেনসেন ইন্ডেক্স ফর পোর্টফোলিও এ এন্ড বি। তাহলে জেনসেন ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের যে সূত্রটাই সূত্র কিন্তু আমরা প্রথমবার অ্যাপ্লাই করব, হ্যাঁ? এর আগে কিন্তু এটা আমরা ব্যবহার করি নাই। তাহলে সূত্র কি? আরপি মাইনাস আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু পোর্টফোলিও বিটা। তাহলে এখন এই স্টকের জন্য দেখেন এই আরপি আমাদের আরপি এর মান এর জন্য দেওয়া আছে 0.16 মাইনাস আরএফ মানে রিস্ক রিটার্ন, যার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.07। এটা এর জন্য যা, বি এর জন্য কি একই স্যার। একই। তাহলে আমি একসাথে দুটো দেখাই। তাহলে প্রথমটা 1 দেওয়া আছে, দ্বিতীয়টার জন্য কত? 0.12। তাহলে এই যে 1812, দুইটার ক্ষেত্রে রিস্ক ফ্রি রিটার্নটা সেম। এবার আসি আরএম মানে মার্কেট রিটার্ন দেওয়া আছে 15। এটা এর জন্য যা, বি এর জন্য কি বিয়ের জন্য তা তাহলে এও 0.15 বিও 0.15। এরপরে আরএফ মানে রিস্ক রিটার্ন যার মান দেওয়া আছে 0.07। তাহলে 0.07 ইনটু বিটা। বিটা মানে প্রথমটার জন্য বিটা দেওয়া আছে কত? 2, আর দ্বিতীয়টার জন্য দেওয়া আছে কত? 1.5। তাহলে ক্যালকুলেশন করলে প্রথমটার মান পাবো -5%, দ্বিতীয়টার মান পাবো -7%। বোঝা গেছে? জি স্যার। দেখেন তো কোনো সমস্যা আছে কিনা? এক নাম্বারটা কি বোঝা গেছে? ওকে, এবার আমরা 2 নাম্বারটা চলে যাই। প্রশ্নে বলা আছে যে শার্প ইন্ডেক্স ফর দ্য মার্কেট পোর্টফোলিও। দ্বিতীয় বলছে শার্প ইন্ডেক্স ফর দ্য পোর্টফোলিও এ এন্ড বি। দেখেন 2 এবং 3 এর মধ্যে পরিবর্তনটা কোথায়? 2 এর মধ্যে বলছে মার্কেট পোর্টফোলিও করো, আর 3 নাম্বারটা হচ্ছে পোর্টফোলিও এ এবং বি। মানে মানে এই দ্বিতীয়টা করতে হবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে, ঠিক আছে? আর প্রথমটা করতে হবে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে। তাহলে প্রথমটা যেহেতু মার্কেট পোর্টফোলিও, এর জন্য আমাদের শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে অরিজিনাল সূত্র আমরা কি জানি? আরপি মাইনাস আরএফ ডিভাইডেড বাই কি বলেন দেখি? সিগমা পি না সিগমা এম? সিগমা পি। সিগমা পি। গুড, রাইট। সিগমা এম না, সিগমা পি দেখে বলা যাবে না। তাহলে আমাদের অরিজিনাল সূত্র কি? আরপি মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা কি পি। এটা হলো অরিজিনাল সূত্র নাকি? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। কিন্তু আমাদের 2 নাম্বার কি করে বলছে? মার্কেট পোর্টফোলিও, মানে তার মানে মার্কেটের পোর্টফোলিও আনতে হবে। তাহলে এই পোর্টফোলিও এই সিগমা পি এর পরিবর্তে আমরা পি এর পরিবর্তে নিব কি? এম। এই অঙ্কে 2 নাম্বারটার জন্য এই জন্য আমাদের সূত্র হবে আরপি মাইনাস আরএফ ডিভাইডেড বাই কি? সিগমা এম। ঠিক আছে? আর তৃতীয়টার জন্য সেম জিনিস, কিন্তু এখানে পোর্টফোলিও এ এন্ড বি, তার মানে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হবে। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা শার্প মডেলের ক্ষেত্রে যে সূত্র জানি ওইটাই করতে হবে। তার মানে 3 নাম্বারটা হচ্ছে নরমাল, আমরা যা জানি, আর 2 নাম্বারটা হচ্ছে মার্কেটের উপর ভিত্তি করে বেস করে করতে হবে। এখন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন মান কি আমাদের প্রশ্নে দিয়ে আছে এইটুকুর মধ্যে? স্যার দেওয়া আছে কত? 0.06। আর আরপি এর মান দিয়ে আছে এবং আরএফ এর মানও দিয়ে আছে। তাহলে আমরা প্রথমটার জন্য যেহেতু মার্কেট, এর জন্য মার্কেট মানে কি? এ এবং বি দুইটা মিলে একসাথে হবে, একটা হবে। এর জন্য মার্কেট এসপির জন্য আমরা লিখছি আরএম এর মান হচ্ছে 0.15, আরএফ ছিল 0.07, আর মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল 0.06। ক্যালকুলেশন করে 1.33।
এই 1.33 এটা A এর জন্য যা B এর জন্য কি তাই। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এটা? না নাই স্যার। স্যার। ওকে, এবার আমরা শার্প ইন্ডেক্স ক্ষেত্রে, শার্প ইন্ডেক্সের পোর্টফোলিও ক্ষেত্রে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড। আমাদের প্রশ্নের মধ্যে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন কি দিয়ে আছে? না স্যার। নাই। তাহলে আমরা সুন্দর করে আগে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনটা বের করব। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনের জন্য লাগে বিটার মান লাগে, মার্কেট রিটার্নের মান লাগে, এবং কি রিসিডুয়াল ভ্যালু, যে রিসিডুয়াল ভ্যালু দিয়ে আছে বিটা দিয়ে আছে। তাহলে আমরা সুন্দর করে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা একটা মান বের করব, এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে আমরা একটা মান বের করব, এরপর আমরা সেই কাঙ্ক্ষিত সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? জি এই স্যার। দ্বিতীয়টা দেখাইলাম না কেন, কারণ এই দ্বিতীয়টা এর আগে করানো হয়েছে। 3 নাম্বারটা বলছে টেইনর, টেইনরটা আমি তোমাদের আর দেখাবো না। বুঝা গেছে? টেইনরটা পারবো না? পারবো স্যার। ওকে, তাহলে টেইনর দেখালাম না, তাহলে জেনসেন গেল এবং শার্পের মার্কেট পোর্টফোলিওটা গেল। তাহলে 7 নম্বর অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার 7 নম্বর অঙ্কের হুবহুব অঙ্কটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। এটা আমরা কমার্স পাবলিকেশনের বই থেকে নিছি। অ্যানুয়াল রিটার্ন কথাটা মানে হচ্ছে, যেহেতু এবিসিডি তোমরা দিয়ে আছে, তার মানে এটা আরপির মান। স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা এম না সিগমা পি হবে বলেন তো দেখি, এই যে এতগুলি দিয়ে আছে। পি হবে স্যার। সিগমা পি। আর বিটা মানে কি? বিটা পি। দেখি নিচে জি স্যার। বলা আছে যে অ্যানালাইসিস শো দ্য মার্কেট রিটার্ন, মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে মার্কেট রিটার্ন মানে 14% মানে আর এম নাকি, আর মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন মানে কি? সিগমা এম। ওকে, এন্ড রিস্ক ফ্রি রেট মানে কি? আর এফ এর মান। বুঝা গেছে? জি স্যার। এখন আপনাকে শার্প ইন্ডেক্স বলছে, টেইনর আর একটা এজেন্সি বলছে অল পোর্টফোলিও, মানে এই এবিসিডি সবগুলোর জন্য। তার মানে এটা কিন্তু আর আগের মতো মার্কেট না, সবগুলো কি পোর্টফোলিও। তাহলে শার্প ইন্ডেক্সের সূত্রে অ্যাপ্লাই করে আমরা 5 বার মান বসাবো, জেনসনেরটা বের করে আমরা 5 বার বসাবো, টেইনরটা সূত্রে অ্যাপ্লাই করে আমরা 5 বার মান বসাবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। পারবো? কথা বলেন। জি স্যার। পারবো। না পারলে আপনার ব্যর্থতা। এবার আমরা চলে যাব আমাদের সর্বশেষ প্রশ্ন, যে রিসেন্ট কোশ্চেন 2022 সালে পার্সিতে যে প্রশ্নটা ছিল। পার্সিতে আমাদের যে প্রশ্ন আছে, প্রশ্নে বলা আছে যে দ্য ফলোইং পোর্টফোলিও আর বিং কনসিডার্ড ফর ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার দ্য কনসিডারেশন আর এফ আর, অর্থাৎ রিস্ক ফ্রি রেট 0.07। এটা কার মান? এটা আরএফ এর মান স্যার। এটা আর এফ এর মান। পোর্টফোলিও দিয়ে আছে পি কিউ আর এস টি মার্কেট। তাহলে আমাদের রিটার্ন দিয়ে আছে মানে কি? আর পির মান দিয়ে আছে। বিটা মানে কি? বিটা পি। আর এসডি মানে কি? এসডি পি নাকি? এখন আপনাকে বলছে কম্পিউট দ্য শার্প মেজার ফর ইচ পোর্টফোলিও অ্যান্ড দ্য মার্কেট পোর্টফোলিও। এখন প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আমাদের পোর্টফোলিও কিন্তু 4টা, আর এই যে মার্কেট পোর্টফোলিও নামে আরেকটা। আমাদের এখানে প্রশ্নে যদি বলতো ইস পোর্টফোলিও, তাহলে এই সবগুলোর জন্যই করতাম, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ইস পোর্টফোলিও, পোর্টফোলিও 4টা এন্ড নাকি মার্কেট পোর্টফোলিও। তার মানে এক একটার জন্য আমরা 2টা করে করবো, শার্পের জন্য করব, টেইনরের জন্য করব। এখন প্রশ্ন হলো, প্রথমে শার্পের জন্য আমরা যে পোর্টফোলিওর যে এটা আমরা সূত্র অ্যাপ্লাই করি, সূত্রটা কি শার্পের জন্য? যে সূত্র আমরা অ্যাপ্লাই করি, সূত্র একটু বলেন তো দেখি। এসপি বলেন, এসপি মানে কি? সূত্র কি শার্পের জন্য? আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা পি। আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড কি? সিগমা পি নাকি? এখন এই যে আর বার পি, আর এফ এবং সিগমা পি, যে এ পি থেকে শুরু করে এস পর্যন্ত সবগুলো কি বসে পারবা? এই প্রথম 4টা বিটা, প্রথম 4টা রিটার্ন পারবো? আমি একটা দেখাই।
যেমন পি এর জন্য যদি দেখাই তাহলে পি এর জন্য আর বার পি হচ্ছে দেওয়া আছে 0.18, রিস্ক ফ্রি রেট অফ দেওয়া আছে আমাদের সবার জন্য 0.07, সিগমা পি দেওয়া আছে 0.05। এটা ক্যালকুলেশনের প্রথমটার মান হবে, বুঝতে পারছি? জি স্যার। এরকম করে কিউ আর এস চারটা কি বের করা পারবো? জি হ্যাঁ স্যার। স্যার। এন্ড সমস্যা হচ্ছে মার্কেট ক্ষেত্রে, এই যে দ্বিতীয় হচ্ছে মার্কেট, তাহলে এই সিগমা পি এর পরিবর্তে হবে কি সিগমা কি এম এম, তাহলে সিগমা এম এর মান আমাদের প্রশ্নে দিয়েছে 0.04, শেষ, আর কিচ্ছু না। তাহলে আমি এই শার্পের এই মার্কেট পোর্টফোলিওটা আমি দেখাই, মার্কেট পোর্টফোলিও সবকিছু মার্কেটেরটা আসবে। তাহলে প্রথমে কি আরপি, যেহেতু মার্কেট এর জন্য আমরা আর এম দিব, তারপরে বিটা রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা সবার জন্য একই, আর সেটা সিগমা পি এর পরিবর্তে কি সিগমা কি সিগমা এম। এম এম। স্যার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আর এম এর মান আমরা পাবো 0.13, এই জন্য 0.13, রিস্ক ফ্রি আগের মতো 0.07, আর মার্কেটের মান হচ্ছে 0.04। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। মানে এই প্রথমটুকু আমরা সবাই পারবো, এই শেষে যে মার্কেট পোর্টফোলিও প্রশ্ন এইটা যদি খেয়াল না করা হয় তাহলে কিন্তু এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো না, অতএব এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, এবার আমরা ট্রেইনারের ক্ষেত্রে আসি। বলেন তো ট্রেইনারের ক্ষেত্রে সূত্র কি জানি আমরা? টিপি আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই বিপি। আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই কি বিটা পি। সরি বিটা পি। ওকে, জি স্যার। বিটা পি। তাহলে আমি একটা জন্য পি এর জন্য করে দেই, তাহলে পি এর জন্য আর পি দিয়ে আছে 0.1318, সরি আর এফ 0.07 ডিভাইডেড বাই বিটা পি, প্রথমটার জন্য বিটা দিয়ে আছে আমাদের কত 1। ঠিক আছে, এরকম করে পি কিউ আর এস চারটার জন্য কি বের করা পারবো? জি স্যার। এন্ড মার্কেটের জন্য কি হবে, মার্কেটটা দেখাইতেছি। ঠিক আছে, তাহলে মার্কেট পোর্টফোলিওর জন্য আমরা করব, তখন আমরা সূত্র দিব আর এম মাইনাস আর এফ সবার জন্য সেম, আর নিচে বিটা পোর্টফোলিও না দেখিয়ে দিব বিটা কি বিটা এম। বিটা এম। তাহলে বলতো আর এম কত দিয়ে আছে 0.13, রিস্ক রিটার্ন 0.07, আর বিটা এম এর মান দিয়ে আছে কত 1, ক্যালকুলেশন করে 0.06 হবে। বুঝে গেছে? জি স্যার। এটা হচ্ছে আমাদের 2022 সালের প্রশ্ন। তাহলে এইটুকুর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এখানেই থাকবে। এখন তোমাদের যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।